কত সুন্দর একটা কালার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব ঠিক আছে, বাহ সেই স্বাদ হয়েছে, বাহ। মাঠে কত ছাগল ঘাস খাচ্ছে। আসলে গ্রাম বাংলা সৌন্দর্য কত সুন্দর, এটা যদি গ্রামে না আসেন তাহলে আপনি বুঝবেন না। দেখি আদা, যেটি এখন এর মাংস রাখবেন না, দেশি মুরগি রান্না করবে যেটি। এখন এই যে দেখেন কত সুন্দর করে যেটি আদা বাটতেছে, সুন্দর করে পেঁয়াজ গুলা পাটায় বাটা হচ্ছে। দেখুন এটা কি ডিম দিতে আসো? এই যে ডিম সিদ্ধ, হ্যাঁ এই যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ চড়াই দিছে। এই যে যেটি দেখেন নদীর পাড়ে যেটি রান্নাঘর, আর এখানে যেটি রান্না বান্না করে সুন্দর করে যেটি শুরু করে দিছে আজকে রান্না। এই যে সুন্দর করে পাঙ্কাশ মাছগুলো পরিষ্কার করতেছে, এটা পাঙ্কাশ মাছ রান্না করাবো। দেখুন সুন্দর করে। আমাদের যেটি যেখানে রান্না করে তার কাছে এই যে নদী, সুন্দর একটা নদী, এই নদীর কাছেই যেটি রান্না করে। আসলে আমাদের গ্রামের মানুষরা সবসময় বাহিরে রান্না করতেই আনন্দ পায়। ডিম বুনা করবে আলু দিয়া, হ্যাঁ। দেখুন সুন্দর করে যেটি আলুগুলো কিভাবে বাঁচতেছে। সিদ্ধ তো হয়েছে, হ্যাঁ সিদ্ধ হয়েছে। ডিম ছিলতাছি, দেখেন যেটি হয় না, এই যে আলু দিয়া ডিম রান্না করবো, হ্যাঁ। এই যে আলুগুলা ছিলা ফেলছে, এই যে এখন ডিমগুলা সুন্দর করে চুস্তা ছড়াইতেছে। আমরা প্রতিনিয়তই চাই আপনাদের নতুন নতুন রাঁধুনিদের আপনাদের সামনে উপস্থাপন করতে, আর আমরা চাই আমাদের এলাকার সর্বশ্রেষ্ঠ রাঁধুনি যাদের রান্নায় আমাদের এলাকায় সবাই প্রশংসা করে তাদের রান্নায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কাজ করে ভাত খাই গো, কাজ করে ভাত খা। দেখুন যেটি প্রথমে কি দিতে আছেন, এগুলা মশলা দেই, হলুদ মশলা না, এই যে পরিমাণ মতো মশলা দিল। এখন দিতেছে হলুদ। দেখুন সুন্দর করে। এই যে লবণ দিতেছি মাছগুলি ভাজি করার জন্য। এই যে এখন চুলায় দেখেন এই যে তেল দেওয়া হইলো, হ্যাঁ। দেখুন পরিমাণ মতো তেল দেওয়া হইতেছে। আপনাদের সামনে গ্রামীণ পরিবেশটা তুলে ধরতে, আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং আমাদের জেডি কাকি এরা যেসব রান্নাগুলি প্রতিনিয়তই রান্না করে থাকে সেগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরি প্রতিনিয়তই। এই যে মাছগুলা চুলায় দিয়ে দেওয়া হইলো। দেখ বাহ, এই যে এক মতন ভাজা হয়ে গেছে, যাতে মাছগুলা রান্না করলে না ভাঙ্গা যায়, হ্যাঁ। সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখেন চাইলে আপনারা এইভাবে পাঙ্গাস মাছ ভাজি করে রাইখা রান্না করতে পারেন। যেটি ডিমগুলা তেলে ছাইরা দিল, দেখেন কত সুন্দর। হ্যাঁ দিলাম পেঁয়াজ,
পেঁয়াজ কুচি, হ্যাঁ এই যে এখানে যদি পেঁয়াজ কুচি দিয়ে দিল ডিম বিরানের জন্য। পরে তেজপাতা, দু একটা তেজপাতা দিয়ে দেওয়া হলো। আলু ভাজি দিয়ে আমার এখন দেবো আলু ভাজি, এই যে আলু কুচি করে রাখা হয়েছিল, এই যে আলু ভাজি দেওয়া দেওয়া হলো। দেখুন কত সুন্দর। এই দেখুন লবণ, না পরিমাণ মতো লবণ, যাতে আলুটা ভালো করে সিদ্ধ এবং সুস্বাদু হয়। আলু ভাজিটা একটু কালার আসার জন্য একটু হলুদ, হ্যাঁ পরিমাণ মতো একটু হলুদ দেওয়া দিল। বাহ, দেখুন কত সুন্দর, কত সুন্দর হয়েছে দেখুন। কিছু শুকনা মরিচ, এই যে শুকনা মরিচ বাইঙ্গা দেওয়া হইতেছে, এই যে বোতলে বইরে রাখছিল যেটি বাজ্যা সুন্দর করে, এই যে এখানে শুকনা মরিচগুলা বাইঙ্গা দিল। আপনাদের ঝুম করে আমি দেখাই। বাহ, আর একটু তেল, পরিমাণ মতো আর একটু তেল, যেন আপনার রান্নাটা আরো সুস্বাদু হয়। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এখন হয়ে গেছে জানে যেটা আর একটু বাজা বাজা হবো। বাহ, এই যে প্রায় হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। এই দেখুন যেটি কিন্তু অনেকগুলো দেশি মুরগি আছে, আসলে গ্রামে সবই পাওয়া যায়, কম বেশি সবই পাওয়া যায়। মন চাইলে মুরগি ধরতেছে, রান্না করতেছে দেশি মুরগি। এই দেখুন খাইলেই শেষ হয়ে যায়, আস্তে আস্তে খাওয়ার জন্যই তো। হ্যাঁ এই যে হয়ে গেছে, দেখুন যেটি কত সুন্দর একটা ডিম দিয়ে আলু ভাজি করছে। চাইলে এভাবে আপনারাও করতে পারেন। এখন যেটি আরেকটা রান্না শুরু করে দিবে। যেটি এখন কি রান্নবেন? আচ্ছা, পাঙ্গাস মাছ, ওই যে পাঙ্গাস মাছ কিছুক্ষণ আগে ভাজি করছিল, যেটি এখন তা রান্না করবে। দেখুন আপনারা পাঙ্গাস মাছের ভুনা। এই যে পেঁয়াজ কুচি দেখুন দিয়ে দেওয়া, জিরা, কিছু জিরা দেওয়া হইলো। মশলা আপনার পেঁয়াজ কুচি, জিরা এইগুলিকে তেলের সাথে একটু উলট পালট করে যেন ভাজা ভাজা হয়। বাহ, দেখুন জিরা বাটা, হ্যাঁ এই কিছুক্ষণ আগে যে জিরা বাটছিল সেই জিরা বাটা আর পেঁয়াজ বাটা এটি দিয়ে দেওয়া হইতেছে। দেখুন কত সুন্দর একটা ঘ্রাণ ছড়াইছে আর কিভাবে টকবক করতেছে। আর এই দেখুন হলুদ, হলুদ দেওয়া হইলো। এই দেখুন এখন মশলা পরিমাণ মতো, আপনারা যে যতটুকু রান্না করেন ঠিক ততটুকু সেই পরিমাণ মতো দিবেন। আবার আমাদের মতো দিবেন না, কারণ আমাদের রান্নার পরিমাণ একটু কম হইতে পারে, বেশি হতে পারে। লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে রান্না চড়িয়ে দেওয়া হইতেছে। দেখুন এখন সবকিছু একদম উলট পালট করে দেওয়া হইতেছে। বাহ, দেখুন কত সুন্দর একটা মশলার কালার আসছে। যেটি কিন্তু আরো স্পেশাল মজাদার রান্না কিন্তু করতে পারে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের তা দেখাবে। এই দেখুন এখন সবগুলা সেই মশলায় দিয়ে দেওয়া হলো। এটা এখন দেওয়া হচ্ছে মশলার পানি, যেটা মশলা বাটার পরে থাকে সেটাকে বলে মশলার পানি। দেখুন সুন্দর একটা কালার আছে, হ্যাঁ কি সুন্দর একটা কালার। দেখুন আমি কি বলবো, ওই যে বাজা মাছগুলা, হ্যাঁ এই যে বাজা মাছগুলা এখন দেখেন তরকারিতে দিয়ে দেওয়া হইলো।
এক মতন তরকারিটা কিন্তু অর্ধাবর্ধি হয়েই গেছে। হ্যাঁ, হয়ে গেছে আমরা ভগবান করি এখন খালি একটু বলকান হবো আর তরকারি হয়ে যাব। পেঁয়াজ দাও ঘরে আসি আলু দিলাম এখন দেশি মুরগির মাংস যদি এখন এগুলো ধুইতেছেন, হ্যাঁ দইতাছি দেখেন আরো কতগুলা মুরগি তার বাচ্চা নিয়ে ঘুরতেছে। হেই হেই যে সুন্দর করে মাংসগুলা ধুয়ে দিতেছে, এমনিতে পরিষ্কার। হ্যাঁ, এরপরেও দেখুন আরেকবার ধুইতেছে। মাংসগুলা কিন্তু দেশি মুরগির মাংস দেখতেই পাচ্ছেন, একদম লাল লাল হয়ে রয়েছে। এটা হয়ে গেছে প্রায়। কতক্ষণ লাগবে যে এটা হইতে? আর 10-5 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এখানে সুন্দর এই যে লাউ গাছ লাগানো হয়েছে নদীর পাড়ে। এই লাউ গাছগুলা এই যে জাংলাতে উঠবে। আর দেখুন যে বাড়ির কাছ থেকে কত সুন্দর একটা নদী। এই নদী ওই যে দেখা যাচ্ছে, সেখানে বক দেখায় আপনাদের, দেখছেন বক মাছ খাওয়ার জন্য ঘুরতেছে। অসাধারণ একটা ভিউ, আপনাদের কি বলবো। নদীর পাশেই জেরির বাড়ি, আর এখানে আমরা আজকে রান্নার ভিডিও নিতেছি। মজাদার পাঙ্কাশ মাছের ভুনা। এই যে এখন আবার চুলায় তেল দিয়ে দেওয়া হইতেছে, তেজপাতা, গরম মশলা। এই যে গরম মশলা দিয়ে দেওয়া হইলো, পেঁয়াজ, গরম মশলা সবকিছু একদম আউট করে দেওয়া হইতেছে। জিরা দেওয়া হইতেছে আবারও, জিরা, আদা, পরে আপনার পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা সবকিছু দিয়া এখন আপনাদের জন্য যেটি দেখাচ্ছে সুস্বাদু মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না। দেওয়া হচ্ছে আপনার হলুদ পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন রান্নার ক্ষেত্রে ঠিক ততটুকু দেওয়া দরকার। বেশি দিলে আবার রান্না নষ্ট হয়ে যাবে, আবার কমও দিলে রান্না স্বাদ লাগবে না। এই দেখুন এখানে দেওয়া হচ্ছে মশলা, লবণ, দিলাম সব কিছু দিয়া একসাথে দেখুন তেলের সাথে মিক্স করে দেওয়া হইতেছে। দেখুন কত মুরগির মাংসগুলা এখন এই যে চুলাই দিয়ে দিল। হ্যাঁ, মশলা মধ্যে দেওয়া হলো। কত সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ একটা কালার আসছে। কত সুন্দর একটা কালার আসছে। না আবার এটাকে ডাক্কা দেওয়া হলো ভালো মতনে যেন সিদ্ধ হইতে থাকে। এই দেখুন আরেকটু মৌ দেওয়া হইতেছে, তাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। হ্যাঁ, আচ্ছা, সুন্দর দেখেন, অনেক সুন্দর একটা তরকারি আজকে যেটি আমাদের রান্না করে দেখালো। এই যে দেখুন হয়ে গেছে আমাদের যেটি রান্না। আজকে শেষ পর্যায়ে আমাদের রান্না দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর দেশীয় মুরগি রান্না যেটি আজকে আপনাদের দেখাইলো। ডিম ভাজি, তারপর দেখালো আপনাদের দেশি মুরগির তরকারি রান্না, এরপর ছিল পাঙ্কাশ মাছের ভুনা। প্রিয় ভিউয়ার্স, যেটি রান্না আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সব ঠিক আছে? বাহ, সেই স্বাদ হয়েছে, বাহ, মজা হয়েছে, আসলেই মজা হয়েছে।